আসলে এই টাকা কই আছে আমরা নিজেরা জানি না, তবে এখানে তো অনেক সাহায্য আসে। আমি মনে করি এরা ইচ্ছা করলে এখনই কিন্তু এখানে একটা স্থায়ী বাদ নির্মাণের কাজ শুরু করতে পারে, কারণ বারবার আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার ঘর ভেঙে যাচ্ছে, আমাদের লোকজন সে ধার দেনা কর্জ করে ঘর ঠিক করছে, আবার 6 মাস পরে সে আবার ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই আমি সকলের নিকট আহ্বান জানাবো যে হ্যাঁ, যে টাকাগুলো আসুক এখানে একটা স্থায়ী বাঁধ নির্মাণ করুক। যেভাবে আমরা কাজ করছি একটু বেশি বৃষ্টি হলেই এই বাঁধ টিকে না, সুতরাং এমন একটা বাঁধ নির্মাণ করতে হবে যাতে স্থায়ীভাবে মানুষ উপকৃত হয়। সেটাই ফুলগাজী পরশুরামের এই ছাগলনাইয়া এলাকার মানুষের এই সমস্যা একদিনের না, দীর্ঘদিনের। একটু বৃষ্টি হলে আমরা প্লাবিত হয়ে যাই। আরেকটি হচ্ছে আমাদের যে পাশের রাষ্ট্র ভারত, যখন একটু অনেক বেশি বৃষ্টি হয় তাদের এখানে একটু পানি জমে, তখন তারা নদীর এখান থেকে বাঁধ কেটে দিয়ে আমাদের এখানে পানিগুলো ঢুকে দেয়। আমরা পার্মানেন্ট একটা মানে বিভিন্ন সময় আমরা টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বন্যা আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত হয়ে আমরা মানুষ একদম সর্বস্ব আমরা মানে হারিয়ে ফেলতেছি। 24 সালের একটা ভয়াবহ বন্যা যেতে না যেতে আবার এই 7-8 মাস 1 বছরের মধ্যে আরেকটা বন্যা। আমাদের এখানে একটা স্থায়ী সমাধান করার প্রয়োজন। আমি মনে করি এখানে স্থায়ী একটা বাঁধ নির্মাণ করতে হবে। ইনশাল্লাহ আগামী দিনে যদি বিএনপি সরকার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরা চেষ্টা করব যে এখানে একটা স্থায়ী বাঁধ নির্মাণ করে এই ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়ার মানুষদেরকে এই বন্যার ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি। আর এই বন্যা হওয়ার সাথে সাথেই আপনি দেখেছেন যে আমাদের লোকজন, বিএনপির লোকজন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত 2 দিন যাবৎ আমাদের নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ে যতটুকু আমরা পারছি মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। আজকে আমি নিজে এসেছি, আমি গতকালকে এসেছি। আমি আজকে এখানে এসে আমি আনন্দপুর, মুন্সিরহাট, এখন ফুলগাজী যাব, এরপর আমি পরশুরাম যাব। আমরা আমাদের যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে আমরা শুকনা খাবার, রান্না করা খাবার এবং নগদ অর্থ, এবং এরপরে আমরা চাল ডালও ব্যবস্থা করবো ইনশাল্লাহ, এবং যাতে চিকিৎসার ব্যবস্থা হয় সেটা ব্যবস্থা করব। সর্বশেষ আমরা এটুকু বলতে চাই, এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে অতীতে যে বিভিন্ন দুর্যোগে যেভাবে বিএনপি পাশে ছিল, ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি সকলের পাশে থাকবে।